আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে কবে মাঠে নামবেন? শনিবার ভারতীয় দলের ডিফেন্ডারের ট্রান্সফারের ব্যাপারে শুনানি হয়। প্রয়োজনীয় কাগজপত্র দিতে আরও 10 দিন সময় চেয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। তবে সূত্রের খবর, ডুরান্ড কাপের ডার্বির আগে আনোয়ারকে দলে চাইছে ইস্টবেঙ্গল, আর সেটা হতে দিতে নারাজ মোহনবাগান সুপার জায়েন্ট। গত শনিবারের শুনানিতে ঠিক কি উঠে আসলো, পুরো ব্যাপারটা আমরা পয়েন্ট বাই পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1, কি হলো গত শনিবারের শুনানিতে? আনোয়ারের টার্মিনেশন যে বৈধ নয় তা আগেই জানিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, আর সেই সিদ্ধান্তকে হাতিয়ার করতে চাইছে মোহনবাগান। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির দাবি খণ্ডন করে তারা দাবি তুলেছে দ্রুত আনোয়ারকে সাসপেন্ড এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তবে ইস্টবেঙ্গলের দাবি, আপাতত আনোয়ারকে খেলতে দেওয়া হোক, দিল্লি এফসির হয়ে রেজিস্ট্রেশন করতে দেওয়া হোক ভারতীয় দলের এই ডিফেন্ডারকে। সিদ্ধান্ত জানানোর পর যা হবে তা দেখা যাবে। পয়েন্ট নাম্বার 2, কেন আনোয়ারের রেজিস্ট্রেশন করে নিতে চাইছে ইস্টবেঙ্গল? ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি 10 দিনের সময় চেয়েছে সমস্ত কাগজপত্র তৈরি করতে। যদি এর মধ্যে আনোয়ার আলীর রেজিস্ট্রেশন হয়ে যায়, তাহলে পিএসসির শাস্তির ব্যাপারে না জানানো অবধি ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে পারবেন আনোয়ার। এএফসি কাপের ম্যাচ রয়েছে আগামী 14 আগস্ট, এর পরে রয়েছে ডার্বি। 10 দিনের সময়সীমা শেষ হচ্ছে 20 আগস্ট। সিদ্ধান্ত জানাতে আরও কয়েকদিন সময় লাগবে। সেই সময় আনোয়ারকে সাসপেন্ড করা হলেও 2 গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা যাবে তার। ডুরান্ড কাপের ডার্বিতে অবশ্যই হার এড়াতে চাইবে লাল হলুদ, সেই কারণে আনোয়ারকে দরকার। পয়েন্ট নাম্বার 3, কতদিনের সাসপেনশন পেতে পারে আনোয়ার আলী? মনে করা হচ্ছে 4 থেকে 6 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আনোয়ারকে। সেই ক্ষেত্রে এই কয়েক মাস তিনি কোনো দলের হয়ে ম্যাচ খেলতে পারবেন না। তবে এর থেকে বেশি সময় আনোয়ারকে সাসপেন্ড করার সম্ভাবনা নেই বললেই চলে। আর্থিক জরিমানা যা হবে তা দিয়ে দিতে হবে আনোয়ার আলীকে। যদিও এই টাকার অঙ্ক নিয়ে ফিফার কাছে আবেদন করতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। পয়েন্ট নাম্বার 4, কবে থেকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামতে পারবে আনোয়ার আলী? মনে করা হচ্ছে এই মুহূর্তে না হলেও জানুয়ারি মাস থেকে, অর্থাৎ আইএসএল এর শেষ পর্ব থেকে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে আনোয়ার আলীকে, কারণ ততদিনে তার উপর থেকে সমস্ত রকম ব্যান্ড উঠে যাবে। পয়েন্ট নাম্বার 5, কলকাতায় আনোয়ার। গতকাল রাত্রি প্রায় 10টার সময় দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজের সাথে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার তথা মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার আনোয়ার আলী। তাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে হাজার হাজার লাল হলুদ সমর্থকদের ভিড় ছিল চোখে লাগার মতো। এখন প্রশ্ন, আনোয়ার কি ইস্টবেঙ্গলে পিএসসি রিপোর্টের আগেই সই করবে? তাহলে কি আগামী 14 আগস্ট এএফসি কাপ ও 18 আগস্ট ডুরান্ড কাপে লাল হলুদ জার্সিতে আনোয়ারকে দেখা যাবে? এই প্রশ্ন থাকছেই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।